তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে বাংলা থেকে তেলেগু ভাষার ফিউচার টেন্স। আজকে আমি তোমাদের এই টেন্সগুলো শেখাবো, যাকে আমরা বাংলায় বলি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। তো এই অতীত, বর্তমান আর ভবিষ্যতের টেন্স শেখাবো, 4টে টেন্স। দেখো, আমরা অল্প অল্প শিখবো, কিন্তু মাথায় মনে রেখে শিখবো। তেলেগু ভাষা শিখতে অনেকটাই সোজা। যখন আমি শিখছিলাম তখন আমাকে খুব মজা লাগছিল যে আরও শিখবো আরও শিখবো। তো আমি সেই মজার সঙ্গে তোমাদের আজকে এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখো, অতীত, অতীতে কী হয়েছিল, যে খেয়েছি, ঠিক আছে? তো সেটাকে তেলেগু ভাষায় বলবে যে তিন্নানু, ঠিক আছে? এবার আমি খেয়েছি, তো সেই কথাটাকে তেলেগু ভাষায় বলবে নেনু তিন্নানু। নেনু তিন্নানু মানে কি, আমি খেয়েছি, ঠিক আছে? এটা অতীতে। আর বর্তমানে কি, খাচ্ছি, তো বর্তমানে কি হয়ে যাবে, তিনটানু। তিনটানু, এখানে দেখো আমি আমি ওয়ার্ডটা আমি লিখিনি, তো আমরা প্রতিটা কথায় আমি যোগ করব, ঠিক আছে? তো নেনু তিনটানু মানে কি, আমি খাচ্ছি, ঠিক আছে? আমি খাবো, ভবিষ্যতে কি, আমি খাবো। নেনু তিনটানু। তিনটানু মানে খাবো, আমি ভবিষ্যতে খাবো। তো দেখো এখানে কি, জাস্ট একটু পার্থক্য, যে খেয়েছি, খেয়েছি সময় বলে তিন্নানু, খাচ্ছিকে বলা হয় তিনটানু, আর খাবোকে বলা হয় তিনটানু, ঠিক আছে? বোঝা গেল? দেখো, তারপর এখানে আমরা বলেছি গিয়েছি। গিয়েছি, গয়সি অন্ত্যেস দয়কা ছয় শিকারছি, গিয়েছি। তো নেনু ভেল্লানু, যে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো নেনু ভিল্লানু বলবে তখন। ভয়কার লয় লয় আকার নয় শিকারের নু, ভিল্লানু। নেনু ভিল্লানু মানে কি, আমি গিয়েছিলাম সেই জায়গাটা ঘুরতে, নেনু ভিল্লানু। যাচ্ছি, আমি এখন সেই জায়গাটায় যাচ্ছি, তো কী হয়ে যাবে, নেনু ভেলতান্নানু। নেনু ভেলতান্নানু। ভয়কার ল তয়সু নয় নয় আকার নয়সু, ভেলতান্নানু মানে কি, আমি যাচ্ছি সেই জায়গাটাতে। আমি এখন যাব না, পরে যাব, তো পরে যাব কি বলে, ভেলতানু। ভেলতানু মানে পরে যাব, ঠিক আছে? গিয়েছি, যাচ্ছি, যাব। এরপরে আসবো দিয়েছি। দিয়েছিকে বলে নেনু ইচ্ছানু। নেনু ইচ্ছানু, আমি দিয়েছি। নেনু ইচ্ছানু, আমি দিচ্ছি। নেনু ইস্তানু। নেনু ইস্তানু মানে কি, আমি দিচ্ছি, আমি দেব। নেনু ইষ্টানু। ইষ্টানু, দেখো দিচ্ছি মানে কি ইস্তানু, ছয় তয় আকার হবে। আর দেব মানে ইষ্টানু। নেনু ইষ্টানু, আমি দেবো কি দেবো না, নেনু ইষ্টানু। না, আমি দেবো কি দেবো না বলে না, সেটাকে নেনু ইষ্টানু, ঠিক আছে? তারপর এখানে আছে শুনেছি। শুনেছি বলে নেনু ভিল্লানু। নেনু ভিন্নানু। নেনু ভিন্নানু, আমি শুনেছি ও কি বলছিল, ঠিক আছে? নেনু ভিন্নানু, আমি শুনেছি। হ্যাঁ, আমি শুনছি। নেনু ভিন্টানু। ভিন্টানু মানে কি, আমি শুনছি। নেনু ভিন্টানু, ঠিক আছে? আমি এখনো শুনিনি, পরে শুনবো, তো কি হবে, নেনু ভিন্টানু। নেনু ভিন্টানু। আর ভিন টয় টয় ভিন, দেখো শুনেছি কি বলা হয়, ভয়সী ন টয়সু নয় নয় আকা নানু, ভিন্টানু। আর শুনবো মানে কি, নেনু ভিন্টানু, ঠিক আছে? তো কেমন লাগলো? এইভাবে যখন শিখছিলাম আমার তো খুবই মজা লাগছিল। তো সেই মজা দেখে আমি তোমাদের শেখাচ্ছিলাম, আর এখনও শেখাচ্ছি, আর পরেও শেখাবো। তো এটা একটা শর্ট, ধরতে পারো পার্ট 1 ভিডিও, যেটা আমরা ফিউচার টেন্স হিসাবে শিখছি যেসব কনভারসেশনগুলো। তো তোমরা এই যে স্ক্রিনশট মেরে বা খাতায় লিখে রেখে রাখো, একটা খাতা বানিয়ে নাও, ঠিক আছে? ছোটো খাতা, 10 টাকা 5 টাকা দামের একটা খাতা বানিয়ে নাও, আর এইসব ওয়ার্ড টেন্সগুলো লিখে রাখো। এইগুলো কি পরে কাজে দেবে, যখনই তেলেগু ভাষার কথা বলবো না, তখন এগুলোর মধ্যে খুব কাজে দেবে। তো আমিও করছি, তোমরাও করো। যখনই আমরা কোনো, সবসময় তো ভিডিও দেখতে পারবো না, খাতাটা থাকবে, একবার খাতাটা দেখে পড়ে নেবো, ব্যাস আমাদের আবার সব মুখস্থ হয়ে যাবে। যে কোনো জিনিস শিখতে গেলে না, আগে মুখস্থটা করা খুব জরুরি। মুখস্থ করতে হবে, তারপর আমরা সেই জায়গায় যদি থাকি তেলেগুতে, তেলেঙ্গানাতে, তো সেইখানে লোকজনের সঙ্গে আমরা কথা বলবো, তাহলেই আমরা বুঝতে পারবো, ঠিক আছে, যে আমরা কতটা শিখেছি, রাইট? এই যে ইংলিশ, ইংলিশ আমরা যদি নাও বলে থাকি, আমরা ইংলিশ শিখলে কিন্তু ইংলিশ কেউ বললে বুঝতে পারি। তো এটাই অনেক, যে সে আমাকে খারাপ বললো না ভালো বললো, আমরা শিখতে পেরেছি, বুঝতে পারছি। তো এটাই হচ্ছে তেলুগু ভাষা, বোঝাটা হলো ফার্স্ট। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। ওকে, বাই বাই। নেক্সট পার্ট 2-এ আমরা আরও 8টা শিখবো। এবারে 4টে শিখলাম, এরপরে 8টা শিখবো। একটু মাইন্ডটাকে করতে হবে যে আমরা কিছু একটা শিখছি, তাই তো। তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। ওকে, বাই বাই।